বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তাসকিরাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি খুব সহজ এবং সিম্পল একটা বাঁধাকপি ভাজির রেসিপি শেয়ার করব। এই বাঁধাকপির জন্য আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 4-5 কোষ রসুন, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসছে, দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চামচ লবণ। বাঁধাকপি যদি বেশি হলে লবণটা চট করে বেশি দেওয়া যাবে না, কারণ লবণ হয়ে যাবে, বাঁধাকপিটা কিন্তু মজে যায়, কমে যায় সিদ্ধ হলে। এটা আমি এখানে নিয়েছি বাঁধাকপি, একদম কুচি করে কেটে নিলাম। এখানে 3-4টা কাঁচামরিচ আমি খালি করে দিয়েছি। এখন নাড়াচাড়া করবো না, 2 মিনিট এভাবে হবে। এই তো 2 মিনিট আমি এক সাইডে রান্না করে নিয়েছি, এবার উল্টিয়ে দিব। আমি একটু করে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, হাতের কাছে থাকলে একটু যদি দেয় স্বাদটা হয়, বাঁধাকপিতে একটা ঘ্রাণ থাকে, এই জন্য ইদানিং একটু কম মজা লাগে। আর চিংড়ি মাছ দিলে একটু মজা আরও বেশি হয়, তবে আমরা ভাজির জন্য চিংড়ি মাছ দিই না। এটা আমি সকালে রুটি পরোটার জন্য রেডি করছি। ভাতের সাথে, রুটি পরোটার সাথে বাঁধাকপি ভাজি কিন্তু অসাধারণ হয়। আমরা যখন সিজন চলে তখন এটা একটু বেশি খাওয়া হয়। আমার বাঁধাকপি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকন করে করে একটা টমেটো কুচি। বাঁধাকপিতে একটু নামানোর আগে কিন্তু টমেটো দিলে কিন্তু বেশি ভালো লাগে, খেতেও কিন্তু স্বাদ হয়। আমি অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর অল্প নামানোর আগে দিব। আর অল্প ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন একটু শীতকাল ধনিয়া পাতাটা বেশি পাওয়া যায়, সেই হিসাবে আমি একটু পরিমাণটা বেশি দিচ্ছি। এত হয়ে গেল আমার বাঁধাকপি ভাজি। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। খুব মজার একটা ভাজির রেসিপি। আপনাদের যদি আমার এই বাঁধাকপি ভাজির রেসিপিটা ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।